বাইক বন্ধের নির্দেশনায় তীব্র ভর্ৎসনা কমিশনকে। কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে এবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনারা জানেন বাইকের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, মূলত নির্বাচনকে মাথায় রেখে এই নির্দেশিকা জারি করা হয়েছিল কমিশনের তরফ থেকে। আর সেই মামলাতে এবার বাইক বন্ধের নির্দেশনায় তীব্র ভর্ৎসনা নির্বাচন কমিশনকে। একেবারে রাজ্যে যেদিন প্রথম দফা নির্বাচন, সেই প্রথম দফা নির্বাচনের মধ্যেই কিন্তু এই মামলার শুনানি ছিল। আর সেই মামলার শুনানিতেই এবার নির্বাচন কমিশনকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে নির্বাচন কমিশন। ভোটের 3 দিন আগে থেকে বাইক বন্ধর নির্দেশ ছিল কমিশনের। আমরা এই বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, এই বিষয়ে ঠিক কি পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের? দেখো, তুমি জানো যে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের দুদিন আগে থেকে বাইক বন্ধের যে নির্দেশিকা বা বাইক নিয়ন্ত্রণের যে নির্দেশিকা বা বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেই বিষয়টিকেই চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। মামলার বিষয়বস্তু দেখেই বিস্ফোরক হয়ে ওঠেন বিচারপতি কৃষ্ণা রাও। বিচারপতি কৃষ্ণা রাও জাতীয় নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করেন। তিনি প্রশ্ন তোলেন যে আপনারা কি কোনো জরুরি অবস্থা জারি করেছেন যাতে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হচ্ছে? সাধারণ মানুষের যে মৌলিক অধিকার, সেই অধিকারগুলোকে আপনারা স্তব্ধ করে দিচ্ছেন। বিচারপতি কৃষ্ণা রাওয়ের প্রতিটি মন্তব্য যদি আমি পুঙ্খানুপুঙ্খভাবে দর্শকদের সামনে তুলে ধরি, তাহলে বিচারপতি কৃষ্ণা রাও প্রথমেই বলছেন যে আপনাদের কোনো জাতীয় নির্বাচন কি কোনো জরুরি অবস্থা ঘোষণা করেছে বা তারা কি করছে না? দুদিন আগে থেকে ইমার্জেন্সি ঘোষণা করে ভোট করান। পাশাপাশি তিনি বলছেন তাহলে মানতে হবে যে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। এইভাবে সাধারণ নাগরিকের অধিকার হরণ করা যায় না। আপনারা কেন আপনাদের কর্তৃপক্ষকে বোঝাতে পারছেন না? অর্থাৎ আইনজীবীর উদ্দেশ্যে তিনি বলছেন কেন নির্বাচন কমিশনকে আপনারা এই বিষয়টি বোঝাতে পারছেন না? তাহলে গাড়ি বন্ধ করে দিন। গাড়ি যদি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়, তাতেও তো লোকজন বোমস আর্মস নিয়ে কটি বাইক বা কটি টু হুইলারের এগেনস্টে এফআইআর দায়ের হয়েছে। এই ধরনের ঘটনা কখন ঘটেছে এবং কটি রাজনৈতিক ঘটনার পেছনে এই বাইক বাহিনী বা বাইকের সংযোগ ছিল, এই বিষয়গুলি আদালতকে সন্তুষ্ট করুন। তবেই আদালত আপনাদের এই নির্দেশিকা সম্পর্কে ভাবনা চিন্তা করবে। শুধু তাই নয়, নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়েছেন 24 ঘন্টার জন্য হলেও এই বাইকের নিয়ন্ত্রণ মানা যায়, কিন্তু 72 ঘন্টার বেশি সময় আপনাদের কাছে পুলিশ আছে, আপনাদের কাছে প্রশাসন আছে, আপনাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে। তাহলে এগুলো রাখার অর্থ কি? যেখানে সেইগুলো থাকা সত্ত্বেও, সম্পূর্ণ পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার থাকা সত্ত্বেও এই ধরনের নিয়ন্ত্রণ করতে হচ্ছে। শুধু আগামী কালকের মধ্যে নির্বাচন কমিশনকে এ বিষয়ে হলফনামা দিয়ে জানাতে হবে কেন তারা এই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে উদ্যোগী। পাশাপাশি শুধু তাই নয়, তাদেরকে পূর্বের রেফারেন্সও দিতে হবে। অর্থাৎ এর আগে কোনো নির্বাচনে এই ধরনের ঘটনা বাইক এবং টু হুইলারের দ্বারা ভোটের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে, এমন ধরনের কোনো ঘটনাও কিন্তু রেফারেন্স দিতে হবে ওই হলফনামায়। যদি সেই রেফারেন্স না দেওয়া হয়, তাহলে কিন্তু আদালত এ বিষয়ে অন্য চিন্তা ভাবনা করবে। সুতরাং আগামী কালকের মধ্যে জাতীয় নির্বাচন কমিশনকে তাদের বাইক সংক্রান্ত যে নির্দেশিকা বা বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেই বিজ্ঞপ্তির প্রেক্ষিতে তারা কেন সেই বিজ্ঞপ্তি জারি করেছে, তাদের কাছে এর মূল উদ্দেশ্য কি, এর পেছনে কি কি কারণ রয়েছে, কেন তারা করতে চাইছে, শুধু তাই নয়, এর আগে এই শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা লঙ্ঘিত হয়েছে কিনা, সেই বিষয়টিও কিন্তু হলফনামায় উল্লেখ করতে হবে। এই হলফনামা দেখার পরই বিচারপতি কৃষ্ণা রাও তিনি তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। তবে আইনজীবী মহলের মতে বিচারপতির এই মন্তব্য কিন্তু যথেষ্ট যুক্তিযুক্ত। তার কারণ জাতীয় নির্বাচন কমিশন
যেভাবে একের পর এক বিজ্ঞপ্তি জারি করছে এবং সেই বিজ্ঞপ্তির পেছনে কোনো কারণ না থাকে তিনি শুধু তার নিজস্ব পাওয়ার, বিচারপতি একথাও উল্লেখ করেছেন যে আপনাদের কাছে ক্ষমতা আছে বলে আপনারা যখন ইচ্ছে বিজ্ঞপ্তি জারি করছেন, নিজেদের খুশি মতো বিজ্ঞপ্তি জারি করছেন, এখানে সাধারণ মানুষের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, যেটা নাকি করতে পারেন না। এই ধরনের মন্তব্যও কিন্তু করেছেন বিচারপতি কৃষ্ণা রাও। সুতরাং বাইক নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি প্রকাশের ফলে ক্ষোভের মুখে, ভৎসনার মুখে পড়তে হলো কমিশনকে আজ কলকাতা হাইকোর্টে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় পীযুষ দা।